আল্লাহর দেওয়া বিধানটাকে না মানে, আমি আল্লাহর দেওয়া আইনটাকে না মানে, আমি আল্লাহর দেওয়া হুকুম প্রতিষ্ঠিত না করে, অবশ্যই তারা আমি আল্লাহর হুকুম অমান্যকারী হিসাবে আমি আল্লাহর তৈরি করা জাহান্নামে নিক্ষেপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ জান্নাতেও যাবে, আবার মানুষগুলো জাহান্নামেও যাবে। শুধু কারণ হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। নাম্বার ওয়ান, তারা যদি আল্লাহর দ্বীনটাকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে তাহলে তারা যাবে জান্নাতে। আর যদি তারা আল্লাহর দ্বীনটাকে প্রত্যাখ্যান করে, তারা তাদের মন গড়া চলে, তারা তাদের ইচ্ছা মতো চলে, তাহলে তাদের অবস্থান হবে আল্লাহর জাহান্নাম। ঠিক কিনা? মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, জীবন চলে যাবে, কখনোই মিথ্যা কথা বলা যাবে না, জীবন চলে যাবে। মানুষের কথা, একজনের কথা অন্যজনের কাছে বলা যাবে না, জীবন চলে যাবে, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারেও সুন্দর করে ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিন। তোমাদের মধ্যে একদল মানুষ আছে যারা একজনের কথা অন্যজনের কাছে নিয়ে লাগায়। এই ধরনের ভালো মানুষ আছে না নাই? এরা হচ্ছে সমাজের সবচাইতে ভালো মানুষ। এরা হচ্ছে সমাজের সবচাইতে ভালো মানুষ। মিথ্যা সত্য মিলাইয়া ঝিলাইয়া একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগাই দিয়া ইনি বাহবা, ইনি খুশি, আমি লাগাই দিতে পারছি পেজ। ঠিক কিনা ভাই? বিরাট খুশি লোকটাকে আপনি সম্মান করেন। এই লোক যদি শুনতে পান সত্য মিথ্যা মিলাইয়া আপনার নামে অন্যজনের কাছে কইছে, এই লোকটাকে যখন আপনি দেখবেন তখন আপনার কাছে কেমন লাগবে? কেমন লাগবে ভাই? অবশ্যই খারাপ লাগবে। আপনার অন্তর থেকে তার জন্য সম্মান আসবে? আর তার জন্য কি সম্মান আসবে? আসবে না। কারণ আরে বোকা, তুই যে আমার বিরুদ্ধে আমার বদনাম যাইয়া অন্যজনের কাছে কইছ, তাতে তোর লাভ কি হয়েছে? তোর বরঞ্চ লস হয়েছে। আমার কাছ থেকে যে সম্মানটা পাইতি, আমি তোকে যে ভক্তি শ্রদ্ধা করতাম, যে সম্মানটা করতাম, এই ঘটনার পর থেকে তরে দেখলে আমার মুখ থেকে এক লোটকা থুতু বেরোচ্ছে। ঠিক কিনা? কি বেরোচ্ছে? থুতু। পারি না তোর মুখের উপরে আমি থুতুটা ছুঁড়ে ফেলি। যদি মুখের উপরে থুতু দেওয়া হয় তারপরও গুনাহ হবে না, কারণ এরাই হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট জানোয়ার। ঠিক কিনা? যারা মানুষকে মানুষের সাথে শত্রুতা তৈরি করায়, যারা মানুষের সাথে মানুষের বন্ধুত্ব নষ্ট করে, যারা মানুষের সাথে মানুষকে শত্রুতা পয়দা করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এরাই হচ্ছে সমাজের নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী শয়তান। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে চতুষ্পয়া জন্তু, জানোয়ারের মতো মানুষ। ঠিক কিনা? কথাটা আমার না আল্লাহর? কথাটা কার? আল্লাহর। তারা মানুষ রূপী জানোয়ার। এই তো কথা। মসজিদে আসলে সব ঠিক, বাহিরে গেলে কিছুই নাই। ইসলাম শুধু মসজিদে। ইসলাম শুধু কোথায়? মসজিদে। সপ্তাহে একদিন আসবো, সব করে ফেলবো। সপ্তাহে একদিন আসা এমন করে নামাজ আদায় করবো যাতে আর নামাজ আর করার দরকার নাই। আমরা প্রতিদিন নামাজ আদায় করি দীক্ষা, শুক্রবার আমাদের নামাজ কম। আর যারা প্রতিদিন আসে না তাদের শুক্রবারে একটু নামাজ বেশি হয়, কেননা হুজুর ওয়াজ করে, তাও হয় নামাজ পড়ে। ঠিক কিনা? কারণ আমরা আর কিছু কই নাই। কি কব? উনি তো 7 দিনের হিসাবে একদিনে করতেছে। ঠিক কিনা ভাই? কয় দিনে করতেছে? 7 দিনের হিসাবে একদিনে পারতেছে। পড়ো বাবা, যতক্ষণ পড়তে পারো পড়ো, যতক্ষণ পড়তে পারো পড়ো। কারণ তুমি তো আমাদের অতিথি। তুমি আমাদের কি? অতিথি। আর অতিথি হচ্ছে আল্লাহর দান, অতিথি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ কইতেন না? শুক্রবারে সাপ্তাহিক মুসল্লি যারা মসজিদে আসে তারা হচ্ছে এই 5 ওয়াক্ত মুসল্লিদের মেহমান। বুঝতে পেরেছেন?
তাই আমরা যারা 5 ওয়াক্ত টুকটাক আসি, 5 ওয়াক্তে থাকে, তাদের মেহমান হচ্ছে সাপ্তাহিক মুসল্লিগুলো। তাই তাদেরকে কিছু কইেন না, অতিথিকে কিছু করিয়েন না, কারণ অতিথিরে কিছু করলে আল্লাহ বেজারা হবে। আমরা চাই অতিথি আরো বেশি বেশি করে আসুক, ঠিক কিনা ভাই? অতিথি আরো বেশি বেশি করে আসুক। আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেই বাণী তাদেরকে শুনিয়েছেন, শুক্রবার জুমার দিন, এই দিনটা এমন পবিত্র, এই দিনটা এমন নেকির দিন। যদি বান্দা এই দিনে আল্লাহর কাছে কোনো কিছু চায়, খাস নিয়তে, খাস দিলে, মনের সমস্ত পাপকে বের করে দিয়ে মনটাকে পরিষ্কার করে আল্লাহর কাছে জুমার দিনে বান্দা যদি কিছু চায়, আল্লাহ খুশি হয়ে বান্দার ওই নেক আশাটাকে পুরা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ আসে না, যারা আল্লাহর 7 দিনের হুকুম মানে না, শুধু শুক্রবার করে জুমার দিনে আসে, তাও আসবে সবার পরে, আবার যাবে সবার। কেউ ভাই কি কথা কইতেছেন আপনারা? একটু কাছে এসে কোন, আমিও শুনি কথাগুলো। তাহলে আমি আমার কথা বন্ধ করে আপনাদেরটা শুনবো। দূর থেকে তো শুনতে পাচ্ছি না আমার কথাটা, আপনাদের কথা। জুমার দিনটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে। জুমার দিনটা হচ্ছে তাদের জন্য বোনাস, ওভারটাইম। যারা শুক্রবার থেকে শুক্রবার আদায় করে, তাদের জন্য শুক্রবারের এই জুমাটা বোনাস নয়, কারণ তাদের যতগুলো অ্যাবসেন্ট আছে, অনুপস্থিতি আছে, এই অনুপস্থিতির ঘাটতি মিটাইতে যাইয়া শুক্রবারের ইবাদতটা বের পায় না, ঠিক কিনা ভাইরা? কারণ তার 5 ওয়াক্ত নাই, শনিবার নাই, রবিবার নাই, সপ্তাহে একটা দিনও সে মসজিদে আসে না। এই যে শুক্রবারে আসছে, যেই যতটুকুই সওয়াব পাইছে, কবুল হতেও পারে, নাও হতে পারে। আজকে জুমার দিন আমরা নামাজ আদায় করব একটু পরে, এই নামাজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? এই নামাজ, এই সেজদা কবুল হবে এমন কোনো গ্যারান্টি কারো কাছে আছে? নাই। তাহলে বুঝতে হবে আমরা যা করব আল্লাহর জন্য করব। আল্লাহই ভালো জানেন আমাদের ইবাদতগুলো কবুল করবেন কি করবেন না, ঠিক কিনা ভাইরা? তাহলে এটার জন্য কি একদিন না প্রতিদিন? প্রতিদিন করতে হবে। আমি আজকে শুক্রবারে নামাজ আদায় করলাম, আবার আগামী শুক্রবারে নামাজ আদায় করব। এর মধ্যে যদি আমি মৃত্যুবরণ করি আর আজকের নামাজটা যদি আমার কবুল না হয়, তাহলে আমার আমল নামাতে কি এই নামাজের কোনো সওয়াব থাকবে? কথার উত্তর থাকবে। তাহলে আমি কি মৃত্যুবরণ করলাম নামাজি হয়ে না বেনামাজি হয়ে? আসতে বলেন, বেনামাজি না নামাজি? নামাজি হয়ে মৃত্যুবরণ করতে ব্যর্থ আমি। কেননা আমি নামাজ আদায় করতে নিজেদের মধ্যে, আমার মধ্যে গরিমসি ছিল, এর জন্য আমি নামাজ আদায় করতে পারি নাই। সবচাইতে বড় কথা হচ্ছে, আমি যদি ভালো হয়ে চলি দুনিয়াতেও সম্মানিত হব, পরকালেও আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেন, এটা আল্লাহ বলেছেন, ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মাফিক জীবন বিধান, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ মাফিক দিন প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা ইমানদার হয়ে মৃত্যুবরণ করি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।